এটা কোনো কথা বলুন তো? এত কষ্ট করে এত তেল মশলা দিয়ে শাক রান্না করলাম, কিন্তু রান্নার পরে শাকের কালার আর সবুজ নেই। এটা কি মানা যায়? কিছুতেই মানা যায় না। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। চলে আসলাম ছাদ বাগানের পুঁইশাক রান্নার একটা রেসিপি নিয়ে। তো যাদের পুঁইশাক রান্নার পরে রঙটা সবুজ থাকে না, আজকের ভিডিওটা কিন্তু তারা একদম মনোযোগ সহকারে দেখবেন। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে রান্না করলে আপনার শাক কিন্তু রান্নার পরে সবুজ থাকবে। তো আমি এখানে কিন্তু একটা পাত্রে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট এবং রসুন পেস্ট। তো আমি চিংড়ি মাছটা একটু পরে দেবো, কেননা চিংড়ি মাছটা একটু বেশি আগে আমি ফ্রিজ থেকে নামিয়ে ফেলেছিলাম, তো লাল হয়ে যাচ্ছিলো বলে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম। তো পেঁয়াজ রসুনটা আমি তেলের উপরে একটু ভাজার পরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটাকেও আমি মিশিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। তো এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। কেউ আবার নাক ছিটকাবেন না শাক রান্নাতে মরিচের গুঁড়ো দেখে। পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি। এই মরিচের গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র শাক রান্নার পরে কালারটা যাতে অনেক বেশি সুন্দর হয়, শুধুমাত্র সেই কারণে। তো এখানে কিন্তু আমি বোম্বাই মরিচ নিয়েছি, আর বোম্বাই মরিচগুলোকে একটু দুফালি করে কেটে দিয়ে দিচ্ছিলাম, যাতে করে বোম্বাই মরিচের পুরো ফ্লেভার এবং ঝালটা একদম ভালোভাবে বের হয়ে আসে। তো আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা পেস্ট। তো এটা আমার ডিপে সংরক্ষণ করা ছিল, যে কারণে জমাট বেঁধেছিল, আমি একটু পানি দিয়ে মিলিয়ে নিয়েছি। তো এটাকেও কিন্তু এখন ভালোভাবে নেড়েচেড়ে একদম কষিয়ে নিয়েছি। আর দেখতে পেয়েছেন মশলার কালারটা কি সুন্দর হয়ে গিয়েছে। এবার কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি, আর এই ডাঁটাগুলো অল্প কিছু টাইম কষিয়ে নিব। আর যারা বাজার থেকে কিনে পুঁই শাক রান্না করে খাবেন তারা কিন্তু ডাঁটাগুলো একটু বেশি টাইম কষিয়ে নেবেন। আম্মুর বাগানের পুঁইশাকগুলো তো একদম নরম, ধরলেই মনে হয় যেন মোমের মতো ভেঙে যায়, তো যে কারণে বেশি টাইম কষাতে হয় না। তো আমি কিন্তু শাকগুলোও দিয়ে দিয়েছি। এবার শাকগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। তো শাকগুলো আমার মশলা এবং ডাঁটার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দিব। আর এই ঢাকনা দেওয়ার উপরেই নির্ভর করবে আপনার পুঁইশাক রান্নার পরে কালারটা কেমন থাকবে। আমি সব কিছু মিলিয়ে নেওয়ার পরে একদম ঘড়ি ধরে 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। কোনোভাবে যদি আপনি বেশি টাইম ঢাকনাটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার শাক রান্নার পরে কালারটা একদম নষ্ট হয়ে যাবে, তখন আর দেখতে মোটেই ভালো লাগবে না। তো আমি কিন্তু আর ঢাকি নাই, নেড়ে চেড়ে একদম ভালোভাবে পুঁই শাকগুলোকে রান্না করে নিয়েছি। তো আমি কিন্তু মোটেই পানি দেই নেই, শাক থেকেই এই পানিগুলো বের হয়েছে। আর শাকের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। মানে পুঁই শাক রান্না করলে আমার মনে হয় যেন আমি পাতিল থেকেই উঠিয়ে খেয়ে ফেলতে থাকি। আমার এতটাই পছন্দ আম্মুর ছাদ বাগানের পুঁই শাক। তো এই পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু আরও অনেক বেশি মোটা হয়। আমাকে প্রথম পুঁই শাক কেটে দিয়েছে, তারাও এখনও খায়নি। আমার আম্মু আমার জন্য রেখে দেয়, আমি যাব শুনলে কিছুতেই কোনো জিনিস খাবে না। তো এই যে আমার পুঁই শাক রান্না হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।